আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকা মন্টানা নিয়ে। তো প্রাথমিক অবস্থায় আমরা আর্নিকা মন্টানা কিভাবে ব্যবহার করতে পারি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার ট্রাই করব ইনশাআল্লাহ। ভিডিওটি পরিপূর্ণ দেখার ট্রাই করবেন এবং আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো শুরু করা যাক আজকে আমাদের লাইসান হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকা মন্টানা। আনিকা মন্টানার কিছু নিজস্ব কথা আছে, আমরা সেগুলো দেখার ট্রাই করব। যেমন বেদনা, আঘাতজনিত বেদনা এবং রোগজনিত বেদনা, যে কোনো ধরনের বেদনায় আমরা আর্নিকা মন্টানা ব্যবহার করতে পারি এবং ওই জায়গাটা খুব বেশি স্পর্শকাতরতা থাকবে এবং অস্থিরতা থাকবে। পেশেন্ট মনে করবে বিছানা শক্ত হয়ে আছে, এরকম একটা তার ডেলিউশন থাকবে বা ভ্রান্ত ধারণা থাকবে, মনে হয় যে তার বিছানাটা শক্ত এবং অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভালো আছে। তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন বা আপনি যে আমার কাছে আসছেন ট্রিটমেন্ট নিতে, আপনি কেমন আছেন, ও বলবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সজ্ঞানে প্রলাপ এবং আতঙ্ক, মানে সজ্ঞানে সে প্রলাপ বকতে থাকে। যাই হোক, এটা হলো তার নিজস্ব কথা। আমরা কিছু নির্দেশক লক্ষণ দেখি, যেমন আঘাত, পতন, চাপা লেগে থেতলে যাওয়ার পর তরুণ বা পুরাতন উপসর্গে সর্বাপেক্ষা আর্নিকা মন্টানা উপযোগী হয়ে থাকে। শরীরে চোট লাগার মতো কালো শিরা পড়ে, আঘাতের দরুন রক্তস্রাব হয়, সমস্ত শরীরে অত্যন্ত ব্যথা, স্পর্শ ভীতি, কেহ তাকে স্পর্শ করুক তা চায় না এবং বিছানা সে শক্ত মনে করে, মস্তক মুখমণ্ড গরম কিন্তু শরীরের অন্যান্য অংশ শীতল। এটা আমরা পিকুলিয়ার সিমটম হিসেবে নিতে পারি যে যখন তার মাথাটা এবং মুখমণ্ডল গরম থাকবে এবং শরীরের যে অন্যান্য অংশগুলো আছে সেগুলোর মধ্যে কোল্ডনেস থাকবে বা শীতল থাকবে। অচৈতন্য অবস্থায় অসাড়ে মল মূত্র ত্যাগ করে, কথার জবাব দিতে দিতে পুনরায় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। পেশেন্ট যখন আসছে, আপনি যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি যখন সে আসার পর তাকে জিজ্ঞেস করলেন আপনার প্রস্রাব পায়খানা কিরকম হয়, সে বলবে আমার প্রস্রাব পায়খানা অসাড়ে হয়ে যায়। এবং যদি তাকে কোনো কোয়েশন করেন, সে এটার উত্তর দিতে দিতে সে আবার তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়বে বা শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে এরকম। জরায়ু প্রদেশে চোট লাগার মতো বেদনা, রোগী সোজা হয়ে চলতে পারে না। যাই হোক, আমরা কিছু মানসিক লক্ষণ দেখি। পেশেন্টকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার শারীরিক কন্ডিশন কি, আপনি কেমন আছেন, পেশেন্ট বলবে আমি সুস্থ আছি। সে অসুস্থ থাকলেও সে বলবে তার কিছুই হয় নাই। এবং কিছু সেন্সেশন দেখি, অনুভূতি দেখি, যাতে সে শুয়ে সবকিছু সে শক্ত মনে করে, বিছানা শক্ত, সব সময় এই অভিযোগ করে, নরম জায়গা পাওয়ার জন্য সে অবিরত এপাশ ওপাশ করতে থাকে, দেহের উপরের অংশ এবং নিচের দিকে, উপরের অংশ গরম থাকবে এবং নিচের দিকে ঠান্ডা থাকবে। বেসিক্যালি আমরা মুখ এবং মাথা মণ্ডল যেটা আমরা বলছিলাম ওইটাই। এবং মাথা এবং মুখ ছাড়া সমস্ত অঙ্গই তার ঠান্ডা থাকবে। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।